হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। কাশ্মীর ভ্রমণের থার্ড পার্ট। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ কিন্তু পেহেলগাম থেকে শ্রীনগরে রওনা দেওয়ার পালা। আর আজকে সকালে উঠেই দেখছি চারিদিকে রৌদ্র, সূর্যের উজ্জ্বল আলোয় দেখো দূরে আকাশ এবং পাহাড়টা কি সুন্দর লাগছে। তো এই হোটেল থেকে গাড়িতে ওঠার আগে আমরা একটু ফটো তুলে নিচ্ছি। দেখো এই হাতে কাংড়ি নিয়ে, এই কাংড়ির মধ্যে আগুন জ্বালিয়ে ওখানকার মানুষরা কিন্তু হাঁটাচলা করে, মানে এই ঠান্ডার দিনে ওরা যখন চলাফেরা করে হাতে এই কাংড়িটা থাকে। আমরাও দেখো ওই কাংড়ির মধ্যে হাত দিয়ে আমরাও কিন্তু তাপ নিচ্ছি। তো এরপর আমরা ব্রেকফাস্ট করে পেহেলগাঁ থেকে রওনা দিই শ্রীনগরের উদ্দেশ্যে। পেহেলগাঁ থেকে শ্রীনগরের ডিস্টেন্স 89 to 90 কিলোমিটার। বেশি সময় লাগার কথা না, 2 ঘন্টা 15 মিনিটেই পৌঁছে যাওয়া যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সময় লেগে গেছিলো। কেন কি এইটুকু রাস্তা যেতে আমরা অনেকবার দাঁড়িয়েছি, কখনো ব্যাট কারখানা, কখনো আপেল বাগান, কখনো বা কেশর কেনার জন্যে, এরকম কখনো একটু ট্রি বেকের জন্যে, হয়তো একটু চা খেলো, সবাই একটু রিল্যাক্স করলো। এই কারণে আমাদের কিন্তু সময়টা অনেকটা লেগেছে। अभी गाड़ी दूसरा से घुमा दिया, इसी रोड से आए थे, इधर से गया ना रास्ता। हाँ, उसमें नजदीक होता है। इधर एप्पल कट रहा है, एप्पल बहुत है। अच्छा अच्छा, ও এদিকে গেলে অ্যাপেল পাওয়া যেত প্রচুর। রাস্তার সাইডে যে নদীটি দেখছো, এই নদীটির নাম লিডার। এই লিডার নদীটি সেই পেহেলগাঁও থেকে যখন আমরা রওনা দিয়েছি তখন থেকেই কিন্তু রাস্তার সাইডে যেভাবে রাস্তাটা গেছে তার ডান সাইড দিয়ে কিন্তু এই নদীটা রয়ে গেছে। তো যাই হোক, এই দেখতেও খুব সুন্দর। আসলে শ্রীনগরটা কিন্তু পাহাড়ের উপরে নয়, এটা কিন্তু একটা সমতল ভূমি। তো মোটামুটি ঘন্টাখানেক বা 45 মিনিট আসার পরে গাড়িটা থামানো হলো এবং একটি আপেল বাগানের কাছে আমাদের থামিয়ে দেওয়া হলো। তো আমরা সেখানে এসে আপেল বাগানে ঢুকে গেলাম, আর আপেল বাগানে এসে আপেলের জুস সব খেলাম, আর কিছু ফটো তো তুললামই, এসব তো রয়েইছে। আপেলের বাগান তো কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আর কত আপেল নিচে পড়ে আছে, নিচেরগুলোও গড়োচ্ছে, কেউ কেউ আবার হাত দিয়েও আপেল পেরে নিচ্ছে। দেখো সবাই কেমন মজা করে আপেল কুড়োচ্ছে। এখানে আসো মা, এখানে আসো। ও মা, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে কিন্তু পরপর পরপর অনেকগুলো বাগান রয়েছে। এই যে মা, আমি যেটা পেয়েছি সেটা লাগবে না, ভিডিওটা কত ধরা আছে, ঘুরিয়ে নে। দাগ দাগ কিন্তু খেতে ভালো হবে। রেশমি আপেলগুলো খেতে খুব মিষ্টি ছিল। আমরা অনেক আপেল কুড়িয়েছি, গাছ থেকে বেশি পারিনি, হ্যাঁ একটা দুটো পেরেছি, কিন্তু কুড়িয়েছি বেশি। আর সেই আপেলগুলো কিন্তু আমরা শ্রীনগর পর্যন্ত নিয়েও এসেছিলাম, 3-4 দিন রেখে রেখে খেয়েছি। আবার বাগানের বাইরে যে দোকানগুলো ছিল সেখানে কিন্তু আপেলের আচার, আপেল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার জিনিস, সে প্যাকেট ফুড আর কি, সেগুলো বিক্রি হচ্ছিলো। অনেকে সেগুলো কিনেছে, অনেকে তো আমাদের মতো অনেকেই তো পেটি পেটি আপেল কিনেছে। আমরা এখানে এত দাম দিয়ে আপেল কিনি, আর ওখানে আপেলের দাম কত কম। যাই হোক, আমরা আপেল বাগান থেকে আবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে আবার রওনা দিয়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। তো কিছুটা রাস্তা যাবার পরে আবার এক জায়গায় গাড়ি দাঁড়ালো, এবার উইলো প্যাট ফ্যাক্টরি। তো আমরা সবাই সেখানে একবার নেমে গেলাম, নেমে ভেতরে ঢুকে গেলাম। তো ফ্যাক্টরির ভেতরে ঢুকে আমরা ক্রিকেটারও হয়ে গেলাম। নেবে ওটা? অনেকে এখান থেকে ব্যাট কিনছিল, তো আমরা কিনিনি, আমরা কিনেছি ঘর সাজানোর জন্য ছোট ছোট 2টো ব্যাট। আসলে আমাদের বড় ব্যাট বাবুও খেলে না, আর আমার ভাইপো সেও আর খেলে না, যার ফলে আর বড় ব্যাট নেওয়া হয়নি। बैट का तो वेट उठ नहीं रहा है, बॉल कहाँ से मारेंगे।
উইলো ব্যাট ফ্যাক্টরি থেকে বেরিয়ে আমরা আবার রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। তো এটা সেই এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা সেই জায়গাটা যেটা পুলওয়ামা। 2019-এর 14ই ফেব্রুয়ারি যেখানে সিআরপিএফ জওয়ানদের উপরে অ্যাটাক হয়েছিল, এটা ঠিক সেই জায়গাটা। এই দেখো, এভাবে যখন কনভেগুলো যাচ্ছে, যখন সৈনিকদের কনভেগুলো যাচ্ছে, তখন কিন্তু দু সাইডে কোনো সাধারণ মানুষের যাতায়াত টোটাল বন্ধ করা হয়েছে। আমাদের গাড়িগুলোকেও কিন্তু দাঁড় করিয়ে রেখেছে বেশ কিছুক্ষণ আগের থেকেই। তো আমরা গাড়ির ভেতরেই আছি এখনও। এই দেখো, এইভাবেই কিন্তু আমাদের ভারতীয় জওয়ানরা এই গাড়িতে করে যাচ্ছে। 14ই ফেব্রুয়ারি ভারতের ইতিহাসে ব্ল্যাক ডে। ওই দিন যে সমস্ত ভারতীয় সৈনিকরা তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, আমরা সেই শহীদদেরকে শ্রদ্ধা জানাই, আমরা তাদের স্যালুট জানাই। জয় হিন্দ। এখন কেশরের ক্ষেত এটা সবটা পুরো এরিয়াটা জুড়ে নাকি? বাবা কি দাম! অবশেষে বিকেল 4টা নাগাদ আমরা এসে শ্রীনগরে পৌঁছলাম। এই দেখো, এই হোটেলেই আমরা উঠেছিলাম। এতটা জার্নি করে এসে খুবই খিদে পেয়ে গেছিলো, তো যথারীতি ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে আমরা লাঞ্চ করি এখানে। লাঞ্চ করতে করতে প্রায় আরও বিকেল হয়ে যায়। তবে এখানে যা ঠান্ডা, শ্রীনগরে এসে খুব ঠান্ডা লেগেছিল। তারপরে সন্ধ্যার পরে আমরা আবার হাঁটতে হাঁটতে লাল চকে যাই। আমরা যে হোটেলটাতে ছিলাম সেখান থেকে লাল চক একদম কাছে। ওই দিন আর কোথাও যাওয়া হয়নি, শুধু লাল চকেই গিয়েছিলাম। আর পরের দিনে আমাদের প্রোগ্রাম ছিল সোনমার্গ, তাই বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরেও আসি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পার্ট থাকছে আগামী ব্লগে। আজ তাহলে আসছি, বাই বাই।